মাছটি আঁচড়িয়ে অনেক সাবধানতার সাথে প্রথমে মাছটির মাথা কাটা হচ্ছে। দেখুন একটু প্রেসার দিতে হবে। হ্যাঁ, মাছটির মাথা কেটে ফেললো। এবার মাছটির চারপাশে যে আপনাদের কাটা আছে কাটাটি কেটে ফেললো। এবার মাছটির মাথা কাটবে, এর জন্য মাছটির মাথায় মাছ বরাবর চাপ দিয়ে প্রেসার দিল এবং মাছটি আস্তে আস্তে মাথাটি কেটে গেল। দেখুন, তবে এটা একটু সাবধানতার সাথে কাটতে হবে। দেখুন মাথাটা কত সুন্দর দুই ভাগ হয়ে গিয়েছে। এভাবে আপনারা বাসা বাড়িতে মাছটি কাটতে পারবেন। এরপরে মাছের লেজ যেটা বলে, লেজটা কেটে নেবেন। লেজে যদি কোনো আঁশ থাকে সেটা আঁচড়িয়ে নেবেন। এবার লেজটা চারপাশে একটু কেটে নেবেন। আপনার সুবিধা মতো লেজের সাইজটা করে নেবেন। হ্যাঁ, দেখুন কত সুন্দরভাবে কেটে নিচ্ছে। তবে খেয়াল রাখতে হবে হাতে যাতে কোনোভাবে আপনার বটির আঁচড় না লাগে। হ্যাঁ, এরপর মাছের যে ভিতরে যে আপনার যেটা থাকে নাড়ি ভুঁড়ি যেটাকে বাংলা ভাষায় বলে, ওটা আমরা বের করব। তার জন্য কি করতে হবে, প্রথমে সে মাছের আঁশটা কেটে নিচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে কেটে নিচ্ছে। দেখুন দেখুন, তবে একটু সাবধানের সহ কাটতে হবে, কারণ মাছটা অনেক পিছলে থাকে। দেখুন মাছটা কিভাবে দুই ভাগ করতেছে। দুই ভাগ করে পেটের ভিতরে যে ময়লাটা সেটা বের করে নেবে। দেখুন, হ্যাঁ, মাছটি কিন্তু সম্পূর্ণ দুই ভাগ করেনি, এখন দুই ভাগ করা হয়েছে। ভিতরে যে আবর্জনা বা ময়লা বা আমরা যেটাকে বলি নাড়ি ভুঁড়ি, সেটা সুন্দর করে বের করে নিচ্ছে। এখন আপনার সুবিধা মতো মাছটি সাইজ করে নেবেন। উনি ওনার সুবিধা মতো মাছটি সাইজ করে নিচ্ছে। দেখুন, হ্যাঁ, অনেক সুন্দর করে মাছটি কেটে ফেললেন। এবার পিঠের যে অংশটা পিঠের সেটা কাটা হচ্ছে। আপনার সাইজ মতো কেটে নেবেন। হ্যাঁ, দেখুন, হ্যাঁ, এক এক পিস করে কাটতেছে। পাশে কিন্তু আরও দুইটি মাছ রয়েছে, এই দুটিও কিন্তু উনি কাটবে। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ, একটি মাছ পুরোপুরি কাটা হয়ে গেল। মাছের সাইজগুলোও কিন্তু অনেক সুন্দর করে কাটছে। এইভাবেই আপনারা কাটতে পারবেন। এরপর উনি আরেকটি মাছ ধরলো এবং যে আঁশগুলো ছিল আঁচড়ানোর পরে বাকি আঁশগুলো উনি ছেটে নিলেন। এবার মাথাটি কেটে ফেললেন। মাথার ভিতরে যে আপনার যে ময়লাটা ওটা বের করা হচ্ছে। পাশের যে আঁশ ওটাও কাটা হচ্ছে, কাটাও বলা যেতে পারে ওটাকে। এবার মাছের মাথাটা আবার আগের মতোভাবে একটু সাবধানতার সাথে প্রেসার দিয়ে দুই ভাগ করা হচ্ছে। হ্যাঁ, এখানে একটু কষ্ট হয়। হ্যাঁ, সুন্দর করে মাছটা দুই ভাগ, মাছটা বলতে মাছের মাথাটা দুই ভাগ করা হলো। এবার মাছের যে লেজটা কাটা হচ্ছে, লেজটা আবার আঁচড়িয়ে নিচ্ছে। দেখুন, হ্যাঁ, সুবিধা মতো মাছের লেজটা কেটে সাইজ মতো পিস করে নেওয়া হচ্ছে। ব্যাস, আপনার সুবিধা মতো সাইজ করে নেবেন। এবার বাকি অংশটুকু নিলেন। পাশের যে কাটা, উপরের কাটা আপনি কাটতেছেন। মাছটা কাটার সময় কিন্তু মাছের বডি মাছের পুরো শরীরটা পিছলে থাকে। তাই একটু সাবধানতা সহকারে একটু ভালো করে ধরে এটা কাটতে হবে, যাতে বটিতে আপনার হাত না কেটে যায়, সেদিকেও আবার খেয়াল করতে হবে। হ্যাঁ, এখন দেখেন এইভাবে কাটতে হবে। সাইজ করে নিচ্ছেন। পাশের অংশটুকু উনি সাইজ করে নিচ্ছে। এভাবে যদি আপনারা বাসা বাড়িতে মাছ কাটতে পারেন, তাহলে অতি সহজে, অতি দ্রুত, অতি সাবধানতার সাথে মাছ কাটতে পারবেন। আপনার হাতে কোনো ক্ষতি হবে না। দেখেন কতটা সহজভাবে মাছ কাটা হচ্ছে। অনেকে বাসা বাড়িতে কিন্তু মাছ কাটতে পারে না। অনেকে ইউটিউবে দেখে, অনেক কিছুই দেখে, মাছ কাটা দেখে, কিন্তু
বেশিরভাগ বাসা বাড়িতে কীভাবে মাছ কাটে এটা কিন্তু অনেকে খেয়াল করে না বা ইউটিউবে পায়ও না খুঁজে, বেশিরভাগ পায় বাজারে মাছগুলো কীভাবে কাটে, বড় বড় মাছ ওগুলো অনেকেই দেখে থাকেন, কিন্তু বাসা বাড়িতে কীভাবে মাছ কাটে এগুলোর ভিডিও অনেকেই কম পান, দু একটা পান, ততটা ভালো না। তবে এই ভিডিওটি দেখলে, সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন, তাহলে আমার মনে হয় না দ্বিতীয়বার আপনার অন্য কোনো ভিডিও দেখা লাগবে মাছ কাটার জন্য। হ্যাঁ, পরের মাছটি উনি নিলেন, এবার মাছের মাথাটি আবার একইভাবে উনি কাটলেন। হ্যাঁ, মাছের দুই পাশে আঁশ আবার কাটা হচ্ছে, যেটাকে বলে আমরা কাটা, কানসে বলে গ্রামের ভাষায়, কানসে। মাছের মাথাটা দেখুন, অনেক বড় মাথা। এই মাথা কাটা কিন্তু অনেক কষ্ট, মানে দুই ভাগ করা মাথার মাঝে। দেখেন, ধরে একটু জোরে প্রেশার দিতে হবে, সামনের দিকে একটু প্রেশার দিতে হবে যাতে মাছের মাথাটা কেটে যায়। সুন্দর করে উনি কেটে ফেললেন, তাতে বোঝা যায় উনি মাছ কাটার খুবই এক্সপার্ট। আপনারাও যদি এভাবে মাছ কাটতে পারেন তাহলে আপনারাও খুব এক্সপার্ট হয়ে যাবেন অতি দ্রুত। যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানে ভিডিওটি বারবার টেনে আপনি এইভাবে দেখুন, এভাবে মাছ কাটা শিখুন, তাহলেই আপনি দ্রুত মাছ কাটতে পারবেন। হ্যাঁ, দেখুন, প্রথমে উনি মাথা কেটে নিলেন। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেছি যে উনি প্রথমে মাথাটা কেটে নিচ্ছে, মাথাটা কেটে দুভাগ করে নিচ্ছে, তারপরে কি করলো, বাকি পিসের যে লেজের অংশটি উনি কেটে নিলেন, তারপর লেজের অংশ কেটে উনি সাইজ মতো উনি এগুলোকে আবার কাটলেন। তারপর বাকি যে মাঝের বডি, মানে বাকি অংশটুকু, সেটুকু উনি কেটে নিচ্ছেন। দেখেন সুন্দরভাবে কাটতেছে, কত সহজ মাছ কাটা। তা এই ভিডিওটি দেখে আপনারা শিখতে পারবেন। অনেকের কাছে এই মাছ কাটা অনেক কঠিন, অনেক জটিল মনে হয়। দেখুন, পিছলার কারণে ওনার হাত থেকে এটা পড়ে যাবে, দেখেন পড়ে গেছে, দেখছেন, বলতে বলতে পড়ে গেলো। আমি প্রথম থেকে বলছি যে মাছ আঁচড়ানোর পরে কিন্তু মাছ অনেক পিছলে থাকে, তাই মাছটা অতি সাবধানতার সাথে ধরে, শক্ত করে ধরে রাখতে হবে। দেখেন সাইজ করে নিচ্ছেন সুবিধা মতো। ও, আপনাদের যেটা বলা হয়নি, এই মাছটি হচ্ছে রুই মাছ। রুই মাছ কীভাবে কাটতে হয় সেটা আপনাদের আজকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আমরা দেখব কীভাবে শিং মাছ কাটে, কই মাছ কাটে, চিংড়ি মাছ কাটে। ধাপে ধাপে আমরা মাছগুলো কীভাবে কাটতে হয় দেখিয়ে দেবো। আজকে আপনাদের জন্য শুধু এই ভিডিওটি তৈরি করা হয়েছে যে রুই মাছ কীভাবে কাটা হয়। বেশিরভাগ বাসার বাড়িতে রুই মাছই বেশি খাওয়া হয়, সেজন্যই রুই মাছের ভিডিওটা আজকে আমরা দেখিয়ে দিলাম আপনাকে। এরপর আমরা দেখব মাছটি কাটার পরে কীভাবে মাছটা ধুতে হয়, কীভাবে মাছ ভাজতে হয়। হ্যাঁ, সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখতে পারবেন, তাই ভিডিওটি না দিনে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মাছ মোটামুটি সম্পূর্ণ কাটা কমপ্লিট আমরা দেখতে পারতেছি। দেখুন, সম্পূর্ণ কাটা সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর করে পিস করেছেন উনি। অনেক সুন্দর। 3টি মাছ পুরো গাবলাই ভরে গেল, বোল যেটাকে বলে, ভরে গেল। এখন উনি কি করবেন, এগুলো এখন পরিষ্কার করবেন, বেসিংয়ে গিয়ে উনি এগুলো সুন্দর করে পরিষ্কার করবেন। হ্যাঁ, দেখুন মাছ কীভাবে পরিষ্কার করতে হয় সেটাও দেখতে পারবেন এটা থেকে। মাথার ভিতর উনি প্রথমে মাথা ধরছে, মাথার ভিতরে দেখেন এটাকে বলে কানসে। হ্যাঁ, ওটার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, বালু থাকে। হ্যাঁ, ওটা উনি বের করে নিলেন, ওটার ভিতরে কত সুন্দর করে পরিষ্কার করছেন। এটাও কিন্তু পরিষ্কার করা অনেক একটা কষ্টের কাজ। অনেকে এটা পরিষ্কার করতে পারে না, পরিষ্কার করতে গেলে দেখা গেলো ওই মাছের কাঁটায় আপনার আঙুলে আঘাত লেগে আঙুলে ছিদ্র হয়ে যেতে পারে, রক্ত বের হয়ে যেতে পারে। তা কীভাবে এটা বের করবেন, কীভাবে মাছের কানসে পরিষ্কার করতে হয়, এটা থেকেও আপনারা এই ভিডিও থেকে দেখেও আপনারা শিখতে পারেন। দেখেন কীভাবে বের করে, দেখেন আঙুলটা ঢুকিয়ে দিয়ে টান দিতে হবে। হ্যাঁ, বের হয়ে গেলো, দেখছেন কত সুন্দর করে এটা বের করে ফেললো। তবে উনি কিন্তু মাছগুলো অনেক সুন্দরভাবে কাটছে, আপনারা কিন্তু এটা দেখতে পারতেছেন, সুন্দর সুন্দর পিস করেছে। অনেকে কিন্তু মাছ কাটতে গিয়ে কিন্তু সুন্দর সুন্দর পিস করতে পারে না, হয়তো বা কোনো পিস বড় হয়ে যায়, হয়তো বা কোনো পিস ছোট হয়ে যায়, এদিকে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ,
মাছ উনি ধুয়ে ফেলেছেন। হ্যাঁ, এরপরে যে যে মাছগুলো সাইজ করেছেন কীভাবে সেগুলো ধুতে হয় সেটাও দেখাই দিচ্ছেন উনি, দেখেন। হ্যাঁ, ভিতরে একটু চাপ দেবেন, ভিতরে ভিতরে অনেক রক্ত থাকে, যেটাকে ব্লাড থাকে, ওটাও সুন্দর করে পরিষ্কার করতে পারবেন। দেখুন কীভাবে সুন্দর করে পরিষ্কার, যদি কোনো মাছে আঁশ থাকে এইভাবে পরিষ্কার করতে পারেন। মাছ কাটা হয়ে গেলো, মাছ কেটে ধুলো, ধোয়ার পরে এগুলো একটা ঝুড়িতে রেখে দিল, পানিটা ছাড়লো, তারপর কি করবেন উনি ফ্রিজে রাখবেন। এর জন্য উনি ফ্রিজে রাখার আগে মাছগুলো প্লেটে সাজাবে। এভাবে আপনি যদি ফ্রিজে মাছগুলো সাজিয়ে রাখেন তাহলে পরবর্তীতে ফ্রিজ থেকে বের করতে আপনার অসুবিধা হবে না, একটি পর একটি মাছ লেগে থাকবে না। অনেকে আছে মাছ ধোয়ার পরে সেগুলো পলি করে ফ্রিজের ভিতরে ভরে রাখে, তারপর দেখা গেলো কি আপনার 2 পিস দরকার হবে, তখন আপনি সম্পূর্ণ মাছটি বের করে ওই সম্পূর্ণ মাছটি আবার ভিজিয়ে 2 পিস বের করে প্রয়োজন হয়। কিন্তু এইভাবে যদি আপনি রেখে ফ্রিজে রাখেন তাহলে আপনার যে কয় পিস দরকার হবে, 1 পিস দরকার হলো আপনি 1 পিস এখান থেকে অতি সহজে টান দিয়ে বের করতে পারবেন, কারণ কোনোটার সাথে কোনোটা মাছ পাশাপাশি লাগবে না, শক্তই থাকবে না। হ্যাঁ, দেখুন একটা প্লেট উনি সুন্দর করে সাজিয়েছেন, আরেকটি সাজাচ্ছেন। তবে মাছ ধোয়ার সাথে সাথে কিন্তু আপনি প্লেটে রাখতে পারবেন না, মাছ ধোয়ার পরে এগুলো আপনি একটা ছাঁকুনিতে, মানে ছাঁকুনি বলতে একটি ঝুড়িতে রাখবেন, যাতে মাছের যে পানিটা পড়ে যাবে, সেকে পড়ে যাবে। মাছটা যখন একটু হালকা হালকা পানি থাকবে না, হালকা হালকা পানি থাকবে না, তখন এগুলো প্লেটে সাজাবেন, সুন্দর করে সাজিয়ে রাখবেন। দেখেন উনি কত সুন্দর করে একটা একটা সাজাচ্ছেন। এই সাজানোর একটি কারণ আমি আগেই বলেছি যে পরবর্তীতে যদি মাছগুলো আপনার দরকার হয় তখন এই মাছগুলো মানে একটির সাথে একটি লাগবে না। এইভাবে উনি প্রতিনিয়ত এইভাবে ব্যবহার করেন। উনি কেন, অনেকেই এটা ব্যবহার করেন, আবার অনেকেই জানে না কীভাবে মাছ ফ্রিজে রাখতে হয়। হ্যাঁ, তাই আপনারা এই ভিডিওটি এখান থেকেও আপনারা একটা জিনিস শিখতে পারছেন যে কীভাবে ফ্রিজে মাছ রাখতে হয় মাছ কাটার পরে, যাতে একটার সাথে আরেকটা না লাগে। আপনি যদি পলিতে ভরে রাখেন তাহলে মাছটা কিন্তু সম্পূর্ণ গোল হয়ে একবারে বরফে পরিণত হয়ে যাবে, তখন আপনি এই মাছ কিন্তু ছাড়াতে পারবেন না। দেখেন উনি কিন্তু এরপরে একটি পলিতে ভরতেছে। পলিতে কি ভরতেছে? পলিতে ওই যে মাছের মাথাগুলো কাটছে সেগুলো কিন্তু উনি ভরতেছে। এগুলো পলিতে রাখলেও সমস্যা নাই, মাছের মাথা তো কয়েকটা, যেগুলো রাখলে সমস্যা নাই। হ্যাঁ, উনি শুধু মাছ যেগুলো সলিড মাছ সেগুলোই উনি প্লেটে রাখছেন। দেখুন মাছগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখছে প্লেটে। এবার উনি এই মাছগুলো কি করবেন? ফ্রিজে রাখবেন। বাকি মাছগুলো অন্য একটি প্লেটে উনি সাজাচ্ছেন। লেজ, 3টি মাছ, অর্থাৎ 3টি রুই মাছ, কিন্তু অনেকগুলোই মাছ, অনেকগুলো পিস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ওনার সম্পূর্ণ মাছ সাজানো কমপ্লিট। দেখুন এগুলো এখন উনি কি করবে, কিভাবে ফ্রিজে রাখবে সেটাও আমি আপনাদের এই ভিডিও থেকে দেখিয়ে দেব, কিভাবে মাছগুলো রাখতে হয় ফ্রিজে। প্রথমত আপনাদের বলেই দিলাম যে কিভাবে মাছগুলো সাজাবেন প্লেটে, কিভাবে রাখবেন সেটা এখন দেখিয়ে দেবো ফ্রিজে। উনি এখন ফ্রিজটি সম্ভবত খুলবেন। অনেক সুন্দর করে মাছগুলো উনি সাজিয়েছেন। প্রথম একটি প্লেট নিলেন, এখন এই প্লেটটি উনি কী করবেন? ফ্রিজে রাখবেন। হ্যাঁ, এই জন্য আমরা প্রথমে ফ্রিজটি খুলে নিব। দেখেন উনি ফ্রিজটি খুলে নিলেন, এরপর ফ্রিজে প্লেটটি রাখলেন, একটি প্লেট রাখলেন, ডিবে রাখলেন। হ্যাঁ, পরে আরেকটি প্লেট আরেক পাশে রাখলেন। আপনার ইচ্ছে হলে কিন্তু আপনি একটি প্লেটের উপর আরেকটি প্লেট রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখেন উনি সম্ভবত তাই করলেন। হ্যাঁ হ্যাঁ,
মানে আপনার সুবিধা মতো প্লেটগুলো রাখবেন যাতে প্লেটটা বের হয়ে না আসে। এখন মাছটা এখন উনি ভাজবেন, যে মাছটা আপনারা দেখলেন, এই মাছটা কীভাবে ভাজবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছটা আপনি প্রথমে হলুদ দিয়ে মাখিয়ে নেবেন, তারপরে আপনি ফ্রাই প্যানে হালকা হালকা বলতে আপনার প্রয়োজন মতো সুবিধা মতো তেল দিয়ে তারপরে এরপরে ছেড়ে দিবেন। উনি ওইভাবে ছেড়ে দিলে মাছগুলো একটু নাড়াচাড়া দিচ্ছেন যাতে চারপাশে তেলটা লাগে। মাছগুলো মোটামুটি ভাজা প্রায় কমপ্লিট পর্যায়ে। উল্টিয়ে দিতে হবে, হ্যাঁ, যেটা মাছটা কিন্তু লাস্টের দিকে আপনাকে উল্টিয়ে দেবে। প্রথম যে সাইডটি হয়ে যাবে সে সাইডটি আবার উল্টিয়ে দেবেন। উনি উল্টিয়ে দিল প্রথম সাইডটি। মাছের কালার কিন্তু সুন্দর একটা মানে হলুদ কমলা রঙের বেরিয়ে আসছে। এখন ভাজার পরে দেখেন মাছটা কত সুন্দর, একবারে ফ্রাই ফিশ যেটা। Thank you for watching.